আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে একটি ট্রেস মিনারেল নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে ট্রেস মিনারেল কি? ট্রেস মিনারেল হচ্ছে অল্প পরিমাণে যে মিনারেলগুলো আমাদের শরীরে লাগে এবং যে মিনারেলগুলো আমাদের শরীর নিজে নিজে তৈরি করতে পারে না। ইনফ্যাক্ট মিনারেল তো আমাদের শরীর বাইরে থেকে দিতে হয়, বাট পরিমাণে অনেক অল্প পরিমাণে লাগে, বাট খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে বলা হয় ট্রেস মিনারেল। তো এর মধ্যে একটা অন্যতম ট্রেস মিনারেল হচ্ছে সেলেনিয়াম। তো এই সেলেনিয়াম নিয়ে আজকে আলোচনা করব। তো সেলেনিয়াম কয়েকটি গুরুত্বপূর্ণ ফাংশন আমরা আলোচনা করব। সেটা হচ্ছে একটা অন্যতম ফাংশন হচ্ছে এটা আমাদের যে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট গ্লুটাথিয়ন সেটা তৈরি করতে সাহায্য করে। এই গ্লুটাথিয়ন আমাদের শরীরে যত ফ্রি রেডিক্যাল তৈরি হয়, এই ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে আমাদেরকে রক্ষা করে, অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। এজন্য আমাদের ব্রেইন, আমাদের হার্ট, আমাদের কিডনি, আমাদের নার্ভাস টিস্যু, এগুলোকে প্রোটেকশন দেয়, আমাদের কোষগুলোকে প্রোটেকশন দেয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট ভাইটাল অর্গানগুলোর প্রোটেকশন দেয় হচ্ছে এই গ্লুটাথিয়ন যত ভালো থাকবে। এবং এই গ্লুটাথিয়নকে তৈরি করতে কোফ্যাক্টর হিসেবে কাজ করে সেলেনিয়াম। এবং এই সেলেনিয়ামগুলো আমাদের শরীরের বিভিন্ন এনজাইমেটিক প্রক্রিয়াতে এটা খুব প্রয়োজন, এবং সেলেনিয়ামের ঘাটতি হলে এই এনজাইমেটিক অ্যাক্টিভিটিগুলো স্লো হয়ে যায় এবং আমাদের বিভিন্ন রোগ ব্যাধি বা জটিলতা দেখা দেয়। এছাড়া হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি ফাংশন হচ্ছে থাইরয়েড হরমোন অ্যাক্টিভেশন করতে, অর্থাৎ T4 থেকে T3 তৈরি করতে সেলেনিয়াম খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানকার এই কনভার্সনের জন্য যে এনজাইমটা প্রয়োজন, সেই এনজাইমকে স্টিমুলেট করতে সাহায্য করে সেলেনিয়াম। সুতরাং সেলেনিয়ামের অভাব হলে আপনার অ্যাক্টিভ যেটা T3 বা অ্যাক্টিভ থাইরয়েড এটা তৈরি হয় না। অর্থাৎ আয়োডিন এবং সেলেনিয়াম দুটোই আমাদের খুবই গুরুত্বপূর্ণ থাইরয়েড হরমোনের ফাংশন বা প্রোডাকশনের জন্য। এছাড়া হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন অটোইমিউন ডিজিজ তৈরি হয়, স্পেশালি থাইরয়েড নিজে একটা অটোইমিউন ডিজিজ। 90% হাইপোথাইরয়েড হচ্ছে অটোইমিউন। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস। সেক্ষেত্রে যেটা অ্যান্টিবডি বেড়ে যায়, টিপিও অ্যান্টিবডি, থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি, তো সেটা কমাতে সাহায্য করে এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সেলেনিয়াম। এছাড়া বিভিন্ন রিসার্চে দেখা গেছে, অ্যানিমাল স্টাডিতে অ্যান্টি ক্যান্সার বা অ্যান্টি টিউমার হিসেবে সেলেনিয়াম খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ডে যে বৃদ্ধি হয়, যেটাকে বলা হয় বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা বিইপি, তো সেটা শ্রিঙ্কেজ করতে, প্রোস্টেট গ্ল্যান্ড ছোটো করতে এবং প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত যে সিমটমগুলো সেগুলো কমাতে সাহায্য করে সেলেনিয়াম। এছাড়া আমাদের যাদের ডায়াবেটিস আছে, প্রি ডায়াবেটিস অথবা ইনসুলিন রেজিস্ট্যান্সের যে সিমটমগুলো আমাদের শরীরে দেখা দিয়েছে, যাদের ফ্যাটি লিভার, ওবেসিটি, পিসিওএস, হাইপারটেনশন, বিভিন্ন অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল বা অ্যালজিমার্স ডিজিজ, এগুলো যাদের আছে তাদের সেলেনিয়াম ঘাটতিও দেখা যায় সাথে সাথে। তো সেলেনিয়াম যখন রিপ্লেস করা হয় তারা তখন এই ধরনের ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বেরিয়ে আসতে পারে, কারণ ইনসুলিন সেন্সিটিভ করতে, ইনসুলিনের অ্যাক্টিভিটি ঠিকমতো পারফর্ম করতে সেলেনিয়াম খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের শরীরে বিভিন্ন হেভি মেটাল ডিটক্সিফিকেশনে খুব ইম্পর্টেন্ট, কারণ হেভি মেটালগুলো আমাদের শরীরে বিভিন্ন খাবারের মাধ্যমে, এনভায়রনমেন্টের মাধ্যমে, পানির মাধ্যমে শরীরে প্রবেশ করে, যেমন আর্সেনিক, মার্কারি, এগুলো খাবারের মাধ্যমে আসে। তো এখন এগুলো কোথায় ডিটক্স হয়? এগুলো ডিটক্স করতে আমাদের লিভারের মধ্যে ফেজ 1, ফেজ 2 বিভিন্ন এনজাইম আছে। এই এনজাইমগুলোকে স্টিমুলেট করতে বা এনজাইমগুলোর ধারাবাহিকতা রক্ষা করতে, এনজাইমগুলো কাজ করার জন্য কোফ্যাক্টর হিসেবে সেলেনিয়াম গুরুত্বপূর্ণ। এটা তো দেখা গেছে রিসার্চে, সেলেনিয়াম বডিতে পর্যাপ্ত থাকলে মার্কারি টক্সিসিটিটা হয় না, অর্থাৎ মার্কারি যে বিষক্রিয়ার শরীরে যে টক্সিসিটি দেখা যায়, সেটা সেলেনিয়াম বাড়ালে এই টক্সিসিটি থেকে পরিত্রাণ পেতে পারি। আচ্ছা, এখন হচ্ছে কথা হচ্ছে যে আমরা সেলেনিয়ামে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফাংশন দেখলাম। তো এখন সেলেনিয়াম আসলে প্রাকৃতিকভাবে কোথা থেকে পাওয়া যায়? তো প্রাকৃতিকভাবে সবচেয়ে গ্রেটেস্ট সোর্স হচ্ছে ব্রাজিল নাট, অর্থাৎ সাউথ আমেরিকার যে ব্রাজিল, সেখানে একটা বাদাম গাছ আছে, বাদাম এখানে এই জন্য ওখানে নাম হচ্ছে ব্রাজিল নাট। তো সেই বাদামে সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে সমস্যা হচ্ছে যে এই বাদামের খোসাটা আপনাকে সারা রাত ভিজিয়ে রেখে তারপরে ফেলে দিয়ে খেতে হবে, কারণ খোসাতে থাকে ফাইটিক অ্যাসিড, এবং ফাইটিক অ্যাসিড যত বেশি থাকবে তত আমাদের শরীরে যে ট্রেস মিনারেল যেটা অল্প পরিমাণে থাকে, সেটা এই ফাইটিক অ্যাসিডের সাথে বাইন্ড করে আমাদের পেশাব পায়খানা দিয়ে বেরিয়ে যায়। সুতরাং ফাইটিক অ্যাসিড এই মিনারেলগুলোকে কমিয়ে দেয়। সুতরাং যেসব ফাইবারে ফাইটিক অ্যাসিড বেশি আছে, সেগুলো আমাদের বেশি গ্রহণ করলে আমাদের মিনারেলসে ঘাটতি দেখা যায়। ঠিক আছে, তো এইটা ব্রাজিল নাট খেলে এভাবে খেতে হবে। এছাড়া সামুদ্রিক বিভিন্ন মাছ, সামুদ্রিক সি ক্যাল্প, টোনা ফিশ, ইলিশ মাছ, এই ধরনের জায়গায় আমরা সেলেনিয়াম পাই, তো বেশি পরিমাণে পাই আর কি। তো সবচেয়ে বেশি ব্রাজিল নাটে। এখন আমাদের আরডিএ বা রেকমেন্ডেড ডেইলি অ্যালোয়েন্স হচ্ছে 55 মাইক্রোগ্রাম। তো মাইক্রোগ্রামটা আসলে কত কম? মাইক্রোগ্রাম হচ্ছে 1000 মাইক্রোগ্রামে 1 মিলিগ্রাম, আর 1000 মিলিগ্রামে 1 গ্রাম। তার মানে মাইক্রোগ্রাম অনেক কম।
তো এটা আমাদের সুস্থ মানুষের 55 মাইক্রোগ্রাম দরকার, বাট যারা অসুস্থতা আছে বা সেলেনিয়ামের ঘাটতিতে আছে, অর্থাৎ যাদের ডায়াবেটিস বা থাইরয়েড প্রবলেম বা বিভিন্ন গ্ল্যান্ডে প্রবলেম, অর্থাৎ বা লিভার ডিটক্স করা প্রয়োজন, মার্কারি বা বেশি ওভার টক্সিসিটি আছে, হ্যাঁ, তো অ্যালকোহল রিলেটেড যাদের বিভিন্ন প্রবলেম আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তাদের ক্ষেত্রে 200 থেকে 400 মাইক্রোগ্রাম পর্যন্ত বিভিন্ন স্টাডিতে প্রমাণিত, যেটা গ্রহণ করলে খুবই উপকার পাওয়া যায়। তো এখন এই বিষয়গুলো আসলে আপনার চিকিৎসক আপনাকে এই সাপ্লিমেন্টের বিষয়ে পরামর্শ দিবেন, কখন কার কোন সিমটমের উপর ভিত্তি করে কীভাবে দিতে হবে এবং তার আউটকাম কেমন হচ্ছে সেটা আপনার চিকিৎসক এটা আপনাকে ফলো আপে রাখবেন। তো আজকের এই মেসেজটা আমি সেলেনিয়াম সম্পর্কে দিলাম, যে সেলেনিয়াম সম্পর্কে আমাদের জানা দরকার, কারণ প্রত্যেকটা নলেজ আমাদেরকে বিল্ড আপ করতে হবে। আমাদের ফুড অ্যাজ এ মেডিসিন, আমাদের খাবারগুলোকে আমাদের ওষুধ হিসেবে ব্যবহার করতে হবে। আমাদের শরীরে যে ঘাটতিগুলো থাকে, নিউট্রিশন, মিনারেলস, ভিটামিন, এগুলো যে ঘাটতি থাকে, এই ঘাটতিগুলোকে আমাকে যদি পূর্ণ করতে না পারি, তাহলে শরীর কিন্তু পরিপূর্ণভাবে রিকভারি করতে পারবে না। কারণ শরীর যখনই রিকভারি হতে চাবে, তখনই আপনার এই উপাদানগুলো শরীর চাবে, হ্যাঁ, কোষগুলো চাবে। তো এই উপাদানগুলো যদি শরীরে ঘাটতি থাকে, তাহলে সে রিকভারি মানে ঠিকমতো হয়ে আসতে পারবে না বা বিভিন্ন প্রবলেমে সে আক্রান্ত থাকবে। তো যাই হোক, আশা করি আজকে ভিডিওটা আপনার কিছু ইনফরমেশন পেয়েছেন। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর কোনো বিষয় জানা থাকলে কমেন্ট সেকশনে মন্তব্য করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।